নমস্কার, কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা? তোমাদের মিষ্টি দিদি চলে এসছে মিষ্টি দিদির হেসেলে। তো দেখতেই পাচ্ছ অনেক কিছু নিয়ে চলে এসেছি, কালারফুল জিনিস। তো কি করি বলো তো, একটা বিশাল বড় ঝামেলার জিনিস হচ্ছে সে বাচ্চাদের স্কুলের টিফিনই বলো বা তোমার বাড়ির লোকের অফিসের লাঞ্চ বক্সটাকে ভর্তি করে দিতে হবে সেটাই বলো। তো আমার তো বাচ্চা বড় হয়ে গেছে, সে এখন চাকরি করে, তো তাকে তো আমাকে লাঞ্চে খাবার পাঠাতে হয়, দিতে হয়। তো রোজ দিনই একটা খুব প্রবলেম যে কী দিই মাথায় খালি ভাবতে থাকি, কারণ সে আবার রুটি নিয়ে যায়। তো রুটির সঙ্গে কী খাবার দেবো রোজ দিন? তরকারি। তাও তো এখন শীতকাল বলে তোমরা দেখতে পাচ্ছ কত রকম কালারফুল ভেজিটেবল পাচ্ছ, কিন্তু গরমকাল হলে তো খুবই প্রবলেম। তো আজকে বানাবো চটজলদি একটা আইটেম, ভেজিটেবল, বিভিন্ন রকম ভেজিটেবল, একটা চিলি টাইপের প্রন দিয়ে করব। চিলি প্রন আমি বলবো না, এটা অন্য রকমের একটা নাম দিয়ে বলতে হবে, ভেজিটেবল তো রয়েছেই। তো দেখো এখানে নিয়েছি আমি চিলিটাকে, মানে চিংড়ি মাছটাকে কি করেছি, প্রনটাকে তোমার একটু কর্নফ্লাওয়ার, একটু নুন আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখেছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে। এখানে নিয়েছি পাকা টমেটো নিইনি, দেখো কাঁচা টমেটো নিয়েছি আমি, ক্যাপসিকাম, ফুলকপিটা একটু ভাপিয়ে রেখেছি, গাজরও একটুখানি লাইট ভাপিয়ে রেখেছি, পুরো ভাপাবে না, জাস্ট সেমি ভাপিয়ে রাখবে। আর একটু আলুও নিয়েছি দেখো। আর এখানে কাঁচা লঙ্কা, যেহেতু আমি অফিসে খাবার দেবো কোনো শুকনো লঙ্কা ইউজ করছি না, কারণ সবসময় তো ওটা স্যুট করে না। আর এখানে দেখো একটু রসুন থেতো করে নিয়েছি, আর কড়াইশুঁটি রয়েছে, কারণ এটা কিন্তু দেখো তোমার শরীরের জন্যও ভালো, সমস্ত সবজিগুলো তোমার শরীরে যাচ্ছে। আর তার সঙ্গে একটু মুখরোচক মাঝে মাঝে না দিলে তো ওদেরও একঘেয়ে লাগে। তো যাই হোক, তো এই যে প্রিপারেশনটা করব। আর অবশ্যই তো সস লাগবে, যেহেতু চিলি তোমার হবে, প্রন চিলি বলো বা ভেজিটেবল প্রন চিলি বলো, যাই বলো তোমরা, তো সস তো লাগবে, তার সঙ্গে সাদা তেল। এই দিয়ে আমি করব আজকের অফিসের লাঞ্চ। তো চলো তাহলে আমার সাথে আমি কি করে কি করছি দেখো। দেখো তোমরা, কড়াইতে আমি তো অলরেডি সাদা তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তোমরা তেল নিয়ে আগে প্রথমে ফার্স্ট খুব ভালো করে গরম করবে, দেখো ধোয়া উঠছে, তোমরা দেখতে পাচ্ছ তো। গরমটা করে নেবার পরে কি করবে, ফ্লেমটাকে কমিয়ে দেবে, একদম লো ফ্লেম করে দেবে, করে দিয়ে এবার আস্তে আস্তে একটা একটা করে মাছ ছেড়ে দেবে, কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই। তো একটু ভেজে নিয়ে এগুলো হালকা সেমি ভেজে তারপরে কি করছি দেখো, চিংড়ি মাছ সবসময় হালকা ভাজবে, একটু মানে গোল্ডেন কালার হয়ে গেলেই নামিয়ে দেবো। যেহেতু কর্নফ্লাওয়ার মাখানো আছে, ওটা একটু ভালো করে সুন্দর ব্রাউনিশ হোক, মরমরে মতো, মানে একটু কচমচে ক্রিস্পি টাইপের একটু হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার কিন্তু অলরেডি চলে এসছে। তো এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নেব, ভালো করে তেলটা ঝেড়ে ছেঁকে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ যখন আমি ধুই, তোমরা কীভাবে ধোও আমি জানি না, আমি যখন ধুই চিংড়ি মাছটা, তার মধ্যে আমি কী করি, একটু নুন দিই, আর অনেকে ভিনিগার দেয়, অনেকে পাতিলেবু দেয়। যাই হোক, আমি একটু আমার ঘরে পাতিলেবু ছিল, তো সেটা দিয়ে ভালো করে আগে মানে দলাই মালাই করতে হয় মাছটাকে, আগে ভালো করে মেখে নিয়ে তারপরে ধোবে। দেখবে চিংড়ি মাছ কিন্তু অনেকের সহ্য হয় না, তো ওইভাবে ধুয়ে দেখবে, তাহলে কিন্তু অ্যালার্জির চান্সটা খুব কম থাকে। আর চিংড়ি মাছের গায়ে যে একটা লাল লাল ভাব থাকে সেটা কেটে যায়। আর চিংড়ি মাছের গায়ে কি বলো তো, একটু নুন আর তোমার শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, কারণ তাহলে কি হয়, মাছটার টেস্ট হয় ভালো। তো এবার আমি দিয়ে দিচ্ছি দেখো, 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর দেব হচ্ছে ক্যাপসিকামটা, যেহেতু অন্যান্য সবজি আমার একটু বয়েল করা আছে, সেই জন্য এগুলো আগে দিচ্ছি না। তো দিয়ে দিলাম ক্যাপসিকাম। কাঁচা টমেটো কিন্তু একটু শক্ত হয়, তাই সেটাকেও আমি দিয়ে দেব।
নইলে কাঁচা কাঁচা লাগবে। কিন্তু আমি কিন্তু দেখো এখন কিন্তু কোনো রকম নুন দিচ্ছি না, নুন দিলে কি হয়, গলে যায়। এই অবস্থায় দিয়ে দেবো আমি থেতো করা রসুনটা। আগে যদি তুমি তেলে দিয়ে দাও না, তো মরমরে শুকনো ব্রাউন কালার হয়ে যায়। তুমি এরকম পজিশনে দেবে, দেখবে ওটা ভাজাও হয়ে যাবে আর সুন্দরভাবে কি হবে, তোমার কালারও চলে আসবে। এবার যে সবজিগুলো বয়েল করে রেখেছিলাম সেই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সবজি কিন্তু দিয়ে দিলাম। আর এইবার দিয়ে দেবো সামান্য একটু নুন, কারণ বয়েল করার সময় কিন্তু আমি এগুলোতে নুন দিয়েছিলাম একটু, তাই একটু অল্প করে নুন দেব। ফ্লেমটা একটু বাড়িয়ে দাও। ফ্লেমটা বাড়ালাম কেন, কারণ আমার তো বয়েল করা আছে। কম ফ্লেমে করলে, লো ফ্লেমে করলে কী হবে, জিনিসগুলো গলে যাবে। তাই একটু ফ্লেমটা বাড়িয়ে নিয়ে জাস্ট ব্রাউনিশ কালার করে কি করছি দেখো। এবারে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটাও, দিয়ে প্রত্যেকটা জিনিস ভালো করে আমি ভেজে নিই। খুবই ইজি রান্না, কোনো কষ্টই নেই। সবজিগুলো কাটতে হয় আগে, এটাই একটু ধৈর্য করে। বেশ সুন্দর কালারফুল লাগছে দেখো, পুরো গ্রিন, হোয়াইট, অরেঞ্জ। ব্রোকলি থাকলে তুমি এটা ব্রোকলিও দিতে পারো। মানে পুরো হেলদি আজকে লাঞ্চ বক্স দেওয়া হবে। আমার কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এইরকম অবস্থায় চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে একটু 2 থেকে 3 মিনিট একটু জাস্ট এর সঙ্গে মাখিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি 3টে লঙ্কা দিয়েছি, মানে তোমাদেরও 3টে লঙ্কা দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। কারণ হচ্ছে যে যেরকম ঝাল খাও সে অনুপাতে ঝাল দেবে। অনেকে ঝাল বেশি পছন্দ করো বা অনেকে কম পছন্দ করো, তো সেইভাবে তোমরা দেবে। এবার জাস্ট নামানোর আগে এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো। আমি কিন্তু এতে কোনো সোয়া সস ইউজ করছি না, যেহেতু আমি লাঞ্চ বক্সে দেবো, সেই জন্য আমি একটু কিছু কিছু জিনিস অ্যাভয়েড করছি, তো হেলদি টাইপের বলে। আবার স্বাদটাও রাখতে হবে, দুটো দিকই বজায় রাখছি, ব্যালেন্স করে তোমাকে চলতে হবে। আমি কিন্তু সসের সঙ্গে একটু জাস্ট জল একটু মানে পাইল করে আমি কিন্তু জিনিসটা দিচ্ছি। বললাম হেলদি, ওই জন্য প্রত্যেকটা জিনিস আমাকে খুব মেজারমেন্ট মেপে করতে হচ্ছে। তাহলে দেখছো তো পুরো একদম আমার কিন্তু ফুল রেডি, একদম কালারফুল, হেলদি হেলদি অফিসের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য একদম ভেজিটেবল চিলি প্রন, যেটাই তোমরা নাম দিতে পারো তোমরা দিতে পারো। তো আজকে দেখলে তো এইভাবেই তোমাদের কাছে শেয়ার করলাম একদম। কারণ কী করবো বলো, প্রত্যেক দিনই তো কিছু না কিছু একটা করতে হয়, একঘেয়ে খাবার আর ভালো লাগে না। তাদের তো একটা মুখের চেঞ্জের দরকার, তাই চিন্তা করে করে করলাম এভাবেই করে দিই। তাহলে দেখতে পাচ্ছ তো কি সুন্দর ইয়াম্মি ইয়াম্মি কি ভেজিটেবল প্রন চিলি বা চিলি ভেজিটেবল প্রন, তোমরা যে যেভাবে নাম দিতে পারো। আর আমি বেসিক্যালি আজকে স্পেশালি এটা কিন্তু লাঞ্চ বক্সে বড়দের জন্য দেওয়ার জন্য দিয়েছি, বা কলেজে যারা তোমরা মানে নিয়ে যাবে দুপুরবেলা লাঞ্চে। কিন্তু বাচ্চাদের জন্য আমি এগুলো কখনোই দেখাচ্ছি না, মানে টিফিন বক্সে দেওয়ার জন্য, কারণ বাচ্চাদের জন্য কিন্তু উচিত হবে না। তারা বাড়িতে এসে খেলো ঠিক আছে, কিন্তু স্কুলের জন্য নট অ্যাপ্রোপ্রিয়েট দিস ফুড, বিকজ দিস ইজ কি ফিশ, স্কুল নট অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। ওকে, কারণ আমরা জেনারেলি স্কুলে আমরা টিফিন বক্সে কী করি, কোনো রকম মাছ মাংস এগুলো দিই না। পড়াশোনার জায়গা, বিদ্যের জায়গা, এডুকেশনের জায়গা। কিন্তু যাই হোক, তো বড়দের তো একটু মাঝে মাঝে দিতে হবে, তারা বাচ্চারা খাক বাড়িতে এসে, কোনো অসুবিধা নেই। কিন্তু বড়রা লাঞ্চ বক্স এটা ইজিলি শীতকালে বিভিন্ন রকম সবজি আছে দিয়ে চটজলদি করে তোমরা নিয়ে যেতে পারো। তাহলে ভালো লেগে থাকলে কি করবে,
আমার পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ভালোবাসা, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে প্রচুর ভালোবাসা। আর নতুন বন্ধুদেরকে আমি তাড়াতাড়ি স্বাগত জানাচ্ছি। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে কি হবে, ফার্স্ট তোমাদের কাছে নোটিফিকেশান তো যাবেই আর তোমরা আমার বন্ধু হয়ে যাবে। তাহলে যদি ভালো লেগে থাকে কী করবে, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ওকে, তাহলে আজকের মতো এখানে রাখছি, টাটা।